পাপড় ভাজা তোমার খেতে হবে, তুমি খেয়ে নাও। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন আমি যাচ্ছি মাসির বাড়িতে। কালকে মাসির বড় বৌমা মানে মনীষা বৌদির 7 বছরের অনুষ্ঠান রয়েছে, তাই আমরা চলে যাচ্ছি আগের দিন সন্ধ্যাবেলায় যাওয়ার কারণ হচ্ছে ওখানে গিয়ে একটু আড্ডা মস্তি পার্টি শার্টি সমস্ত কিছুই হবে, তাই আগের দিন সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি। আর আমতলা থেকে যাচ্ছিলাম, আমতলাতে একটা রেস্টুরেন্টে আমি আর তোমাদের দাদা বসে একটু হালকা জাস্ট টিফিন মতন করেছিলাম। আর ও নিয়েছিল মোগলাই আর আমি নিয়েছিলাম মোমো। বাইরে বেরোলে কেন জানি না আমার আর তোমাদের দাদার খুবই খুবই খিদে পায়, আর খুবই ইচ্ছে হয় যেন বাইরের কিছু খাবার খাই। যতটা ভাবে অ্যাভয়েড করবো কিন্তু পারি না অ্যাভয়েড করতে। যাই হোক, ওর মোগলাইটা আসতে অনেকটা লেট হচ্ছিল, তাই আমার থেকেও ও একটু মোমো নিচ্ছিল আর আমি ওর থেকে নিয়ে নিয়েছিলাম মোগলাই। দুজনে মিলে হাফ হাফ করে শেয়ার করেই খাবারটা খেয়েছি। তারপরে আমি একটা দোকান থেকে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর ছেলেকে দিয়েছিলাম একটা কিন্ডার জয়। ও কিন্ডার জয় খাবে বলে বায়না করছিল, তাই ওকে একটা কিন্ডার জয় দিয়েছি আর আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস না হলে আমার ঠিক ভালো লাগে না কোনো কিছু খাবার পরে, তাই আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে টোটোতে উঠে গেছি। টোটোতে ওঠার পরে ভাবছি যে কিভাবে আমি খাবো, এত ঝাঁকুনি হচ্ছিল কোল্ড ড্রিঙ্কসটা খেতেই আমি পারছিলাম না। আর একটু থামতে আমি আর তোমাদের দাদা ভাগাভাগি করে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছিলাম। আর টোটোটা পুরো যাবে মাসি শাশুড়ির বাড়ি পর্যন্ত, কারণ একটু ভিতরে ঢুকতে হয়, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই টোটো নিয়েই আমরা মাসি শাশুড়ির বাড়ি পর্যন্ত চলে যাব। ভাড়া নিয়েছিল 50 টাকা। ওখানে গিয়েই আমার ছেলে একটা খেলার সঙ্গী পেয়ে গেছে, ওটা হচ্ছে মুসু দিদি, আমার ছেলের মুসু দিদি। আমার ছেলেকে এত টলারেট করছে, এত ভালোবাসছে, কি করে আমি বুঝতে পারছি না। ও তো সমানে ওকে হাতে পেন ফুটি দিচ্ছে, মারছে, এ করছে তাই করছে। ও কিন্তু ওকে বলে যাচ্ছিল যে ভাইকে মেরো না, বকো না, ও তো ছোট, ওরকম করবে। তো ওর আবার একটু মাঝখানে রাগ হয়ে গেছিল যে ওর খেলনাতে পেন ফুটিয়ে দিয়েছে আমার ছেলে। যাই হোক, দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছিল। তারপরে আর আমি ওকে বলছি একটা রিলস বানাই চলো তোমার সাথে, বলে না আমার পাপা দেখলে খুব বকবে। তো আমি আর বানাইনি। তারপরে আমি চলে গেছিলাম কোকোর সাথে একটু দেখা করতে। এখানে কোকো দেখো খুব বাইরে বেরোবে বলে খুবই মানে উৎসাহ যে বাইরে যাবো, এর জন্য খালি লাফালাফি করছে, ওঠাউঠি করছে। আর এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলার ভিডিও, যেটাতে ঘুগনি হয়েছিল। আমরা সবাই ঘুগনি মুড়ি খেয়েছিলাম। চিংড়ি মাছ বাছা হচ্ছিল, কাটা হচ্ছিল, পটল চিংড়ি হবে, ডাল হবে, মাছ হবে, আরও অনেক রকমের মাছ রয়েছে, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, যা যা থাকে সমস্ত কিছুই হয়েছিল। হ্যাঁ, এখানে সব জোগাড় জাতি হয়ে গেছে। আর রান্না করছে বৌদির মা, খুব ভালো রান্না করে। আর ডালটা রেডি হয়ে গেছে, মাছটা এবারে ঝাল হবে। আর এখানে তোমার দাদা ভাই নিয়ে গেছিল সবার জন্য ললিপপ। ও বাড়ি চলে গেছিলো সকালবেলা দোকান খুলবে বলে। আর তারপরে ললিপপ নিয়ে গেছে বাচ্চাদের জন্য, সেগুলোই আমাকে খালি বারবার করে দিচ্ছে। আর মুসু আর আমার ছেলে মিমি সবাই আমাকে বলছে একটু খাও, তাই আমি একটু টেস্ট করেছিলাম। বলছি জিপটা দেখো তোমার কালার হয়ে গেছে। তো এই রকম খুনসুটি করছিলাম, মজা করছিলাম, বেশ মজা করেছি। তারপরে 7 বছরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বৌদি অনেকক্ষণ কিছু খায়নি, বৌদির খিদে পেয়ে গেছে। এখন তো খালি পেটে থাকা উচিত নয়, তাই আমরা বলছিলাম যে তাড়াতাড়ি যত সম্ভব সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট করার পরে বৌদি খেতে বসবে। তো মাসি প্রথমে আশীর্বাদ করে নিল, তারপরে মেশো এসছে, একে একে বাড়ির বড়রা সবাই আশীর্বাদ করেছে বৌদিকে। আর তোমরাও সবাই আশীর্বাদ করো যেন বৌদির খুব ভালো ফুটফুটে সুস্থ, দুজনেই যেন সুস্থ থাকে, একটা ফুটফুটে বেবি হয়। তো ওই দিন আমাদের ভীষণ মজা হয়েছিল, আমরাও ভীষণ মজা করেছিলাম, আর বৌদি ভাইও খুব মজা করেছিল। তারপরে অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বৌদিকে বললাম যে ঠিক আছে বৌদি চলো এবার তুমি খেতে বসো। দেখো ওই রিচুয়ালসগুলো কিভাবে সেলিব্রেট করছি আমরা, সেটা তোমাদের সাথে একটু দেখালাম, তোমরাও একটু দেখে নাও। এবারে তুমি খাইয়ে দাও, কষ্ট কিন্তু দুজনেই করেছে। তুমি খাইয়ে দাও দাও না, দাও আগে। এই খাও
হচ্ছে কেকের ভিতর ছুরি ঢুকিয়ে আগে তো বেবি খাবে, তারপরে তো তোমরা। মুখে মাখি দাও। না ঠিক আছে ঠিক আছে, একটু হবে। এবার তুমি খাই খাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সব কমপ্লিট হয়ে গেছে, আশীর্বাদ কেক কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে বৌদি খেতে বসেছে, তখন বাজে 2:45। এত লেটে খাওয়া উচিত নয় জানি, কিন্তু কিছু করার ছিল না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পরের ভিডিও দেখার জন্য তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।